মাংসের ভিতর এখন সব রকম মশলা দিয়ে দিব। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপর রসুন, বাদাম, কাঁচামরিচ আর জয়ত্রী একসঙ্গে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম জিরা বাটা দেওয়ার এবার আমি আদা বাটা দিয়ে দিব। তো বিরিয়ানিতে এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি, এছাড়াও প্যাকেট মশলা দিয়ে দিব পরে। তো এই যে আমি এখানে প্যাকেট মশলাটাও দিয়ে দিলাম। প্যাকেট মশলাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা বিরিয়ানির ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। এরপর এর ভিতরে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি 1 চামচ মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়ে বেশি, এই জন্য মরিচের গুঁড়াটা অল্প পরিমাণ দিয়ে দিলাম, এতে করে কালারটা সুন্দর হবে। এরপর এই তো তেল দিয়ে এখন ভালো মতো হাতে মেখে বিরিয়ানিটা বসাই দিব। মাংসটা আগে রান্না করে নিলে পরে রান্না করতে সুবিধা হয়, তো আমি মাংসটাই আগে রান্না করে নিব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আজকে ছিল আমার মেয়ের জন্মদিন। তো আমার মেয়ের জন্মদিনেই ঘরোয়াভাবে ছোটোখাটো একটু আয়োজন করলাম মেয়েকে খুশি করার জন্য। আসলে বাচ্চারা তো বার্থডে হলেই খুব খুশি হয়ে যায়, কবে কেক কাটবে। তো আমি খুশি করার জন্য ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে একটু আয়োজন করলাম ওকে একটু খাওয়া দাওয়া করানোর জন্য। তো এই তো এখানে আমি আলুগুলা ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিলাম। এবার আলুটা ভেজে উঠাই রাখবো। তো বিরিয়ানিতে একটু আলু দিলে কিন্তু আলুটা খেতে ভালো লাগে, আর আমার তো আলু ছাড়া মনে হয় কোনো কিছুই চলে না। তো এই তো বিরিয়ানির মাংসটা এখন ভালো মতো আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে ভালো মতো কষিয়ে নিব। আর বিরিয়ানি রান্নার মাংসটা মজা হলে কিন্তু বিরিয়ানিটাও অনেক খেতে মজা লাগে। তো আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, সবাই খেয়ে বলছে। তো এই তো এখন মাংসটা ভালো মতো কষিয়ে এর ভিতর আমি দুধ দিয়ে দিলাম। আর এর ভিতর আমি টক দই ছিল না, এর কারণে দুধ আর লেবুর রস একটু মিশিয়ে দিয়েছিলাম। এবার এই তো দুধটা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিব। আমি এর ভিতর পানি দিইনি, দুধটা দিয়েই পুরাটা রান্না করব। দুধ দিলে কিন্তু বিরিয়ানিতে খেতে অনেক মজা হয়। তো এই যে বিরিয়ানি রান্নার জন্য মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু রেখে নামিয়ে ফেলবো। এখন চুলার জালটা আস্তে করে একটু রেখে দিব। ওর পোলাও রান্নার জন্য আমি পোলাওর জন্য এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কিছু গোটা মশলা আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে। আর চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরায় রেখে দিয়েছিলাম। চাউলে পানি না থাকলে ঝরায় রাখলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়। তো এই তো এখন পোলাওটা ভালো মতো ভেজে নিব। চালটা ভাজলে কিন্তু সুন্দর হবে। তো এরপর এর ভিতর আমি কিছুটা কিশমিশ দিয়ে দিব। বিরিয়ানি পোলাওতে বলেন কিশমিশ দিলে কিন্তু খেতে অনেক মজা হয়, তবে অনেকেই খেতে পারে না, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো চাউলটা আগে প্রথমে ভালো মতো ভেজে নিয়ে আমি এরপর এর ভিতর গরম পানি করে রেখে দিয়েছিলাম, সেই পানি দিব। তো পানিটা দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। এরপর আমি প্যাকেট মশলাটা হাফ মাংসের ভিতর দিয়েছিলাম, আর বাকিটা এখন এই যে পোলাওর ভিতর দিয়ে দিলাম। এতে করে পোলাওতে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসবে। তো পোলাওটা যখন একটু হয়ে আসবে এর পর্যায়ে আমি এই তো আগে থেকে মাংস রান্না করাটা এখন ঢেলে দিব। তো মাংস রান্নাটা ঢেলে দেওয়ার পর এখন ভালো মতো নেড়ে চেড়ে দিব। সাথে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি পোলাওটা ভালো মতো মিশিয়ে নিব। তো এই যে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু শেষের দিকে, এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখে দিব। তো এরপর আবার খুলে একটু আমি নেড়ে চেড়ে দিয়ে উপরে বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিব। এতে করে বিরিয়ানি সুন্দর বসে যাবে। তো এই যে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আর উপর দিয়ে আমি কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে দিয়েছি। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর পুডিং বানানোর জন্য আমি এখানে গরুর দুধ জাল করে নিচ্ছি। গরুর দুধ দিয়ে পুডিংটা বানালে কিন্তু পুডিংটা খেতে অনেক মজা হয় এবং অনেক সুন্দর হয়। তো দুধটা জাল করে ঠান্ডা করে নিব। এদিকে আমি পুডিংয়ের মেল তৈরি করার জন্য এখানে চিনি নিচ্ছি। তো আমি এখানে যে চিনিটা 2 চা চামচ নিয়ে নিলাম, সাথে এর ভিতর একটু পানি দিয়ে দিব, এতে ক্যারামেলটা পুড়বে না, অনেক সুন্দর হবে। তো পানি দেওয়ার পর এখন এটা নাড়াচাড়া করব। তো আমার ক্যারামেলটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, আর একটু কালার হলে নামিয়ে ফেলবো। তো আমার কালারটা হয়ে গেছে। এবার এই তো ক্যারামেলটা এখানে সেট করে নিলাম।
এদিক দিয়ে এখন ডিমটা রেডি করে নিব। তো আমি আজকে 3টা ডিমের পুডিং বানাবো। তো এই যে তিনটা ডিম নিলাম। এখন এর ভিতরে আমার পছন্দ মতো আমি চিনি দিব। আমি যেহেতু চিনি যে যেরকম খান, কেউ বেশি খেলে বেশি দিবেন, যে অল্প খাবে সে অল্প দিবে। তো আমি তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে চিনি দিয়ে আর ডিমটা ভালো মতো গুলিয়ে নিব। চিনি আর ডিমটা ভালো মতো ফেটে নিয়ে এরপর আমি এর ভিতরে দিব দুধটা। তো আগে থেকে জাল করে দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। আর দুধটা আমি ঘন করে কম বানাই নিয়েছিলাম। এরপর এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণ লেবু। অনেকেই ভ্যানিলা এসেন্স দেয়, আমার কাছে লেবুটা দিলেই মনে হয় ভালো হয়, আমি সব সময় লেবুটাই দিয়ে থাকি। তো এই তো হয়ে গেল। এবার এই যে আমি এই দুধটা ছেঁকে এর ভিতর দিয়ে দিব। তো এই যে পুডিংটা আমি বসাই দিয়েছি কড়াইতে গরম পানি দিয়ে, এর উপর পুডিংটা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার দেখছি পুডিং হয়েছে কিনা। তো এই যে আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই যে পুডিংটা নামিয়ে নিলাম। পুডিংটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। তো এরপর এই তো আমার মেয়ে কেক কাটবে, তো ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছে। তারপর এইদিকে এই যে পুডিংটাও আমি রেডি করে দিয়েছি, সাথে যে ওর বান্ধবীরাও আসছে। তো এই তো ছোটোখাটোভাবে আসলে জন্মদিনটা সবাই মিলে খুব ভালো মতোই কাটালো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। Happy birthday to you. Happy birthday dear Aira. Happy birthday to you. এই তো আয়রামণি এখানে গিফট খুলছে তার, তো তার বান্ধবী তাকে এটা গিফট করছে। সে তো ভীষণ খুশি, আমারও অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর একটা গিফট। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সেই গিফট